নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার দেশ এবং প্রবাসের সর্বস্তরের সর্বশ্রেণীর মুসলমান ইমানদার জ্ঞানী গুণীদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ। আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই আপনারা আমার আলোচনাগুলো শুনে খুশি হবেন। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাও আমাকে বলবেন, বা না বললেও ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, যেহেতু আমি আপনাদের ছোট ভাই, কারো ছোট ভাই কারো বড় ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি অনেকগুলো হাদিস পাঠ করেছি, অনেকগুলো হাদিস পড়েছি। বুখারী, মুসলিম, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ, তিরমিজি, সিয়াসাত্তার প্রত্যেকটি হাদিস আলহামদুলিল্লাহ পড়ে এসেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের আলোকে, কোরআন কারীমের আলোকে দু একটি কথা বলার জন্য চেষ্টা করব। যদিও আমার কোরআন হাদিসের এমন কোনো মাহের জ্ঞান নাই, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যতটুকু আল্লাহ পাক দান করেছেন, ততটুকুর মধ্যে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। কারণ কোরআন হলো আল্লাহর ইলম ওহী, হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কোরআন ও হাদিসের জ্ঞান হলো অনেক প্রসার। কোরআন ও হাদিসের জ্ঞান আকাশচুম্বী। পৃথিবীর কোনো ব্যক্তি এই কথা বলতে পারবে না আমি কোরআন কারীমের সঠিক অনেক জ্ঞান অর্জন করেছি, পুরা কোরআন কারীম আমি বুঝি, রাসূলুল্লাহর সমস্ত হাদিস আমার মুখস্থ আছে, এমন কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ পাকের মনুষ্যদের মধ্যে, বিজ্ঞ আলেমদের মধ্যে যারা ইমাম বা ইমাম, যারা জগতের ইমাম, তাদের মধ্যে অনেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুখস্থ করেছেন। তার মধ্যে একজন আল্লামা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে, গবেষণা করে মাত্র বুখারী শরীফের মধ্যে 7 থেকে 7,500 হাদিস উনি লিখেছেন। একটি হাদিস লেখার সময় গবেষণা করেছেন, গোসল করেছেন, নাফল নামাজ পড়েছেন, মোরাকাবা মুশাহিদা করেছেন। এরপর আল্লাহর পক্ষে ইলহাম এসেছে, তখন ওই হাদিসটা বুখারী শরীফের মধ্যে উনি রচনা করেছেন। এই জন্য বুখারীকে কোরআন কারীমের পরের পদ বলা হয়। বুখারীর পদ হলো কোরআন কারীমের পরের পদ, পরের স্থান। তো সময় হাজরিন, সেদিকে যাব না, লম্পা সুরা কথা আলোচনা, কোরআন ও হাদিসের দিকে যাব না। আমি বর্তমান প্রেক্ষাপট আমাদের এই মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, 56,000 বর্গ কিলোমিটার, যেই দেশের প্রায় 90-95% লোক মুসলমান, অসংখ্য আলেম ওলামা মুফতি মুহাদ্দিস রয়েছে। সেই কওমি ঘরানার হোক, আলিয়া ঘরানা হোক, কওমি আলিয়া ঘরানার অনেক শত শত হাজার হাজার আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হাফেজ কোরআন আছে। এরা সব সময় কোরআন কারীম গবেষণা করেন, হাদিস রিসার্চ করেন। গবেষণা এবং রিসার্চের মাধ্যমে সঠিক কথাগুলা, আলোচনাগুলা সাধারণ মানুষের মাঝে ব্যক্ত করার জন্য চেষ্টা করেন, আলোচনা করার জন্য চেষ্টা করেন। তো সম্ভব হাজরিন, 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে যে বাংলাদেশ 90-95% মুসলমান, আর বাকি 5% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের আছে। তো যেই দেশে 90-95% মুসলমানের দেশ, যেই দেশের সংবিধান মুসলমানের সংবিধান, যেই দেশের সংবিধানে, সেই দেশের সংবিধানের আওতায় রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বসেছেন তারা মুসলমান ইমানদার, সকল মন্ত্রীগুলা মুসলমান, রাষ্ট্রের কাঠামো মুসলমানদের
শাসন ব্যবস্থা অনুযায়ী চলে, মুসলমানদের নীতি অনুযায়ী চলে, কোরআন ও হাদিসের নীতি অনুযায়ী চলে, সেই বাংলাদেশের সংবিধানে আজ পর্যন্ত এখনও আলেম ওলামা বা যারা ডানমনা এখনও সঠিকভাবে সঠিক কথাগুলো বলতে পারেন না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সুযোগ হয় না। আমাদের মাননীয় স্পিকার, যিনি সংসদের, যিনি 300 350 মন্ত্রীর দিক নির্দেশক দেন, তাদের কথাগুলো শুনেন, ভালো মন্দ সব কিছু শুনেন। উনিও মাঝে মাঝে যখন সত্য কথা বলা হয়, যখন কোরআন ও হাদিসের কথা আলোচনা করা হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হয়, মাঝে মাঝে উনি ওই মন্ত্রীর কথা বন্ধ করে দেন, স্পিকার বন্ধ করে দেন, মাইক অফ করে দেন। মাননীয় সদস্য, আপনার আর কোনো কথা বলা লাগবে না, আপনার সময় শেষ। আর সরকারি হোক বা যারা উচ্চ লেভেলের, যাদের ক্ষমতা বেশি, ওরা 5 মিনিট জায়গায় 10 মিনিট বলল, ওনাকে অফ করে কথা বলা হয় না। ওনারা সম্পূর্ণ হয়তো রাষ্ট্রীয় বিরোধী কথা বলে, হয়তো অন্যায়কে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। যারা অন্যায়ের পক্ষে কথা বলে না, অন্যায়কে সাপোর্ট করে যাচ্ছে, সেগুলোকে আমরা বাহবা দিয়ে সেটাকে সমর্থন করার জন্য চেষ্টা করি না। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ সে মুসলমানদের দেশ, মুসলমানের সংবিধান। বর্তমানে আলেম ওলামা অনেকে সংসদে আছেন, আলহামদুলিল্লাহ কথা বলেন। আমাদের মাননীয় স্পিকার সাহেবও আলেম ওলামাদের কথা শুনেন, আলেমদের কথা শুনেন, আলেমদের কথাকে ভোট দেন, ভালো মন্দ নির্ণয় করার চেষ্টা করেন। সম্রাট হাজিরিন, তো আমি বলবো যে 56,000 বর্গ কিলোমিটার যে বাংলাদেশ আয়তন, এই বাংলাদেশের ভিতরে যেখানে মুসলমান নিরাপদে থাকা দরকার, মুসলমানের মা বোন নিরাপদে থাকবে, মুসলমানদের ছেলে সন্তান নিরাপদে থাকবে, চোর সন্ত্রাসী ডাকাতি রাহাজানি হানাহানি মুক্ত সমাজ হবে, চোর ডাকাত হানাহানি মুক্ত রাষ্ট্র হবে, সেই দেশের নিয়ম, সেই দেশের আইন কাঠামো এখনও মুসলমানদের আয়ত্তে নাই। এখনও মুসলমানের ধর্ম, মুসলমানের ধর্মীয় ব্যবস্থা এখনও আমরা মুসলমানদের আইন কানুন এখনও আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। এখনও আমাদের সংবিধানে বিসমিল্লাহ বলা যায় না, বিসমিল্লাহর আইন পাশ করা যায় না। আল্লাহ পাকের সংবিধান যে কোরআন কারীম, সে আইনকে বাস্তবায়ন করা যায় না। কারণ আমাদের চতুর্দিকে আমাদের রাধা বোয়াল অনেক ক্ষমতাশীল লোকেরা আছে, যারা মানে বামপন্থী, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের দালাল বা অন্যান্য ধর্ম অবলম্বী, খ্রিস্টান ধর্ম, নাসারা ধর্ম, বৌদ্ধ, উগ্রবাদী হিন্দু, এদের কথা মতো আমরা আমাদের রাষ্ট্র চালাই। কারণ আমাদের শক্তি কম, যেহেতু আমাদের জনবল কম, আমাদের সর্বদিকে আমরা দুর্বল কেন হবে না? যে বাংলাদেশের যেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল, বাংলাদেশের সেই শিক্ষা ব্যবস্থা তো দুর্বলে, অর্থনীতি একেবারে দুর্বল। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি তো কিছু নাই। অর্থনীতি আজকে বাংলাদেশের যে অর্থনীতির যেই ধস নেমেছে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বস্থানে এই ব্যাংকিং ব্যবস্থাতে শুরু করে সব জায়গায় চোর ডাকাত, অর্থাৎ দেশের সম্পদগুলোকে
নিজের সম্পদ মনে করে ভোগ করা হচ্ছে, রাষ্ট্রের সম্পদকে চিন্তাই করে নেওয়া হচ্ছে। আজকে দেখেন বাংলাদেশ ব্যাংক, শুধু বাংলাদেশ ব্যাংক দেউলিয়া নয়, এখন বাংলাদেশের প্রভাবশালী একটা ব্যাংক আছে, যে ব্যাংকটা হলো ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের প্রায় 3 কোটির উপরে গ্রাহক আছে। ইসলামী ব্যাংকের নিয়ম কানুন সব সুন্দর, মানে সর্বস্তরে মানুষ, সাধারণ লোকগুলা ইসলামী ব্যাংকে টাকা রেখে খুব শান্তিতে ভোগ করে আরামে ঘুমায়, সময় মতো টাকা চাইলে পায়। কিন্তু অন্য ব্যাংকগুলো এরকম নয়। আজকে ইসলামী ব্যাংকের উপর কর বসানো হয়েছে, ইসলামী ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো কারা নেই? আজকে ইসলামী ব্যাংককে দেউলিয়া করার জন্য চেষ্টা করা হচ্ছে। যদি ইসলামী ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, ইসলামী ব্যাংকের অর্থনৈতিকভাবে ইসলামী ব্যাংক দশ নামে কমে, যদি তাদের এই ইসলামী ব্যাংকের টাকাগুলো যদি বিভিন্ন কাজে খরচ না করতে পারে, গ্রাহক যদি এই টাকাগুলো না পায়, তাহলে গ্রাহক অদূর ভবিষ্যতে মানে ইসলামী ব্যাংকে টাকা রাখবে না, আর কোনো প্রবাস থেকেও টাকা ফেরাবে না। তখন দেশের অর্থনীতি কমজোর হয়ে যাবে, অর্থনীতি দুর্বল হয়ে যাবে, মানুষের ভোগান্তিতে থাকবে, মানুষের কাছে কোনো টাকা থাকবে না, অর্থ থাকবে না, মানুষ আরাম আয়েসে ভোগ করতে পারবে না, চলতে পারবে না। তখন এমনি অভাব দেখা দিবে। আমাদের দেশের প্রধান রাষ্ট্রনায়ক যারা প্রধানমন্ত্রী, এরা কি নিয়ে দেশে থাকবে? আর এরাও থাকা সম্ভব নয়। এই জন্য আমি বলবো, আমার দেশের রাষ্ট্রপ্রধান যারা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মন্ত্রীগুলো সহ আমরা সকল মন্ত্রীগুলো এক হয়ে আমরা ইসলাম ব্যাংককে সচল করার জন্য চেষ্টা করেন। ইসলামী ব্যাংক নয়, শুধু বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা আছে সকল ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন। সাধারণ মানুষের দুর্ভোগ যেন না হয়। এই যে মানুষ রাস্তাঘাটে গাড়ি চলে, গাড়ির মানে ভাড়া বাড়ি যাচ্ছে, তেলের দাম বাড়ি যাচ্ছে, গ্যাসের দাম বাড়াই দেওয়া হচ্ছে, এই যে ভোগান্তি, এইগুলোর কারণে দেশের অর্থনীতি দিন দিন দুর্বল হচ্ছে, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। তো আমরা সাধারণ মুসলমানগুলো কীভাবে চলবো? যে 90% মুসলমানের দেশের আইন কানুন ঠিক নাই, নিয়ম শৃঙ্খলা ঠিক নাই, চতুর্দিকে অবনতি আর অবনতি, চোর ডাকাত, হিংস্র পানিকে নিয়ে আমরা বসবাস করি। আমাদের নাই নিরাপত্তা, কোনো নিরাপত্তা নাই। আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে শিশু নির্যাতিত হয়, শিশু ধর্ষিত হয়। এই যে কিছুদিন আগে রামেশার মতন একটা কন্যা, মাসুম কন্যা, নিষ্পাপ কন্যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। শুধু ধর্ষণ করে নাই, ধর্ষণ করে তাকে টুকরা টুকরা করা হয়েছে। নাউজুবিল্লাহ। সেই কি মুসলমান, কি হিংস্র প্রাণী! তার বিচার ফয়সালা, তার বিচার হয়তো কি সাক্ষী লাগে? এখানে সাক্ষীর কোনো প্রয়োজন নাই। সে দিনে দুপুরে হত্যা করেছে, ধর্ষণ করেছে, সে নিজে বলেছে আমি ধর্ষণ করেছি রামেশাকে। তবে এখানে কোনো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। সাক্ষী ছাড়াও দিনের প্রহরে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার মাঝে সামনে তাকে কি করা দরকার? তাকে ফাঁসির কাছে ঝুলানো দরকার। যাক, আমাদের বাংলাদেশ সরকার তার ফাঁসির ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ, আমরা খুশি। এইভাবে শত শত নারী পুরুষ জেনায় লিপ্ত, ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে। শুধু রামেশা নয়, কিছুদিন আগে আমাদের আসিয়ার মতো একটা বোন, ছোট্ট নাবালক শিশু, তাকেও দর্শন করে হত্যা করা হয়েছে। এইভাবে অনেক শিশু কন্যাদেরকে দর্শন করে হত্যা করা হচ্ছে। সো সেই দেশের বিচার ব্যবস্থার কি আছে? সেই দেশের সরকার, প্রধানমন্ত্রী মুসলমান হয়ে লাভ হবে কি? আমরা দেশের মানে এইভাবে 18 কোটি মানুষের ভোট দিয়ে একজন সরকার নির্বাচিত হয়, ওই সরকার নির্বাচিত হয়ে কী লাভ হবে? যে সরকার আমাদের জনগণের মানে অধিকার স্থাপন করতে পারবে না, জনগণের নিরাপত্তা দিতে পারবে না, জনগণের সম্পদ নিরাপত্তা দিতে পারবে না, মালের নিরাপত্তা দিতে পারবে না, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দিতে পারবে না, চাকরির নিরাপত্তা দিতে পারবে না, দেশের সাধারণ যে দেশের জনগণ যারা আছেন, জনগণের নিরাপত্তা দিতে পারবে না, শিশুদের নিরাপত্তা দিতে পারবে না, তো ওই সরকার আমাদের তো কোনো প্রয়োজন নাই। আজকে সমগ্র দেশ মাদকে পরিপূর্ণ,
মদে পরিপূর্ণ। মদ, মাদক, ইয়াবা সমস্ত রাষ্ট্রের আনাসে কানাসে ভরপুর। কোনো ইউনিয়ন বাদ নাই, প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম গঞ্জে শুধু মাদক আর মাদক, মাদক 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 এবং মদ। এগুলা খেয়ে আজকে যুবকরা মদ খেয়ে মানুষ হত্যা করতেছে। এই যে যুবকেরা মাদকে আসক্ত হয়ে বিভিন্ন লোকদেরকে হত্যা করতেছে। কালকে শুনলাম আমাদের সেনবাগ নোয়াখালীতে মানে একটা ছেলেকে, ফাহিম নামে একটা ছেলে, সে এসএসসি পরীক্ষা দিছে, ফাহিম নামে একজন ছেলেকে খুন করা হয়েছে। কে খুন করছে সে জানতে পারলাম, যারা মাদকে আসক্ত হয়ে মাদকখোররা এই সন্তানকে মানে কুপিয়ে হত্যা করেছে। তাহলে মাদক কি আমাদের জন্য ভালো না খারাপ? আমাদের ইমান, আকিদা, মুসলমানিত্ব সবগুলা ধ্বংস করবে, হরণ করে নিবে মাদকে। এই জন্য প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি ইউনিয়নের যারা দায়িত্বে আছে, সমাজের দায়িত্ব যারা, আমার সমাজ প্রতিনিধি যারা আছে, ইউনিয়ন প্রতিনিধি যারা আছে, যারা উপজেলা পরিচালনা যারা করে, আমাদের এই গ্রামগঞ্জের আমাদের সকল প্রতিনিধিকে দেখতে হবে যে কোন জায়গায় মাদক চলে, কোন জায়গায় মদ চলে, কোন জায়গায় জুয়া চলে। এই সমস্তগুলা থেকে মানুষকে, এই দেশের যুবক সন্তানদেরকে মানে কী করতে হবে, মানে যুবক সমাজদেরকে বিরত রাখতে হবে, মদ থেকে, ইয়াবা থেকে মুক্ত করতে হবে। আজকে মদ খেয়ে বাবাকে হত্যা করে, আজকে ইয়াবা খেয়ে মাকে হত্যা করে, মাকে পিটে, বাবাকে পিটে, সমাজে নিরীহ মানুষদেরকে মারা হয়। আমি বারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের সামনে এই কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি। আমার কথায় আপনারা কেউ কি রাগ নেবেন না। বাস্তব কথাগুলা আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি। সমাজে, নামাজে, রাষ্ট্রে, এলাকায় প্রত্যেকটি মসজিদ থেকে ইমাম সাহেবেরা এই সমস্ত ব্যাপারে আলোচনা করবেন। মাদক সম্পর্কে, মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে, সমাজের মানে অনিসলামিক কার্যকলাপ সম্পর্কে আপনাদেরকে আলোচনা করতে হবে। জেনার থেকে মানুষ কীভাবে মুক্তি পায় আমাদেরকে আলোচনা করতে হবে। আমাদেরকে ডাইরেক্ট প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে, বারবার কয়েকবার আমাদের সাথে মিটিং করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা, এরা আমাদের সাথে মিটিং করে আলোচনা করে বলছে যে সমাজে যেন মাদক না চলতে পারে, ইয়াবা না দেখতে পারে, মদ না চলতে পারে, এগুলোর থেকে যে মানুষ কিভাবে বাঁচতে পারে, কীভাবে এগুলো থেকে মানুষকে রুখানো যায়। আপনারা প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেবেরা মানে খতিব সাহেবেরা আলোচনা করবেন, আলোচনা করে মানুষকে বুঝাই দিবেন। তো আমরা তো আলোচনা করি, মানুষকে বুঝাই, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের দায়িত্ব, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেছেন, ওলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছেন। আল ওলামা ও রাসূল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস সূত্রে ওলামায়ে কেরাম নবীয়ানা কাজগুলো করবে। নবীরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, যারা ধর্মের বিরুদ্ধে যারা ছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। মদ, ইয়াবা, ট্যাবলেট মানে যত অনিসলামিক কার্য ওগুলোর সাথে বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আমরা ওগুলোর বিরুদ্ধে সংগ্রাম করি, আমরা মদের বিরুদ্ধে সংগ্রাম করব, ইয়াবার বিরুদ্ধে সংগ্রাম করব, সেই জুয়ার বিরুদ্ধে সংগ্রাম করব, অনিসলামিক কার্যকলাপ সম্পর্কে, অনিসলামিক কার্যকলাপের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। আমার হাজিরিন, আমাদের জনগণ, আশেপাশে এলাকার যত মান্যগণ্য লোক আছেন, যত লোক আছেন, সবাইকে খেয়াল রাখতে হবে, সবাইকে খেয়াল রাখতে হবে আমাদের সমাজে, রাষ্ট্রে যেন অন্যায় না হতে পারে। আরে ভাই, আমাদের বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী কি করবে? সে তো একজন, সে একা কি করবে? সে তো কিছু করতে পারবে না। এই 300 মন্ত্রী যদি তার সাথে একসাথে এক হয়ে আমরা সমাজের লোকগুলা, রাষ্ট্রের ইউনিয়ন মানে ডিস্ট্রিক্ট, মানে প্রত্যেকটি ইউনিয়নের, প্রত্যেকটি জেলার, প্রত্যেকটি থানার সব লোক যদি আমরা যদি মানে ওনাকে সহজ না করে, আমাদের বাংলাদেশ সরকারের সহজটা না করে, তার পক্ষে না থাকি, এরপর তো সে একা কী করবে? সে তো কিছু করতে পারবে না, সে করে আমাদের মাধ্যমে। এই জন্য আমরা সবাই সজাগ থাকবো, যেন সমাজে, রাষ্ট্রে, এলাকায় কোনো দুর্নীতি না হতে পারে, কোনো অন্যায় অপরাধ না হতে পারে, কোনো ইয়াবা ট্যাবলেট বিক্রি না করতে পারে, কোনো মদ জুয়া সাথে কোনো আমাদের যুবকরা সম্পর্ক না থাকতে পারে। যুবকদেরকে নামাজমুখী করতে হবে, মসজিদমুখী করতে হবে। দেখেন আজকে মসজিদ খালি, আজকে মসজিদগুলি খালি,
ঘর শূন্য, কোরআন শূন্য, ঘর থেকে ঘরে কোরআন তেলাওয়াত নাই। আমি দেখছি আমাদের সমাজের বিভিন্ন এবং ঘরগুলা মানে এভাবে দিনে 8টা পর্যন্ত দরজা জানালা সব কিছু বন্ধ থাকে, ভিতরে ফ্যান চলে, কি যুবক যুবতী মা বাবা সবাই একসাথে ঘুমায়, কিন্তু একজনের ফজর নামাজের খবর নাই। আর ভাই আপনার তো খবর নাই, আপনারই উপযুক্ত মেয়ে আর উপযুক্ত ছেলে মাসুম বাচ্চাগুলাকে যে আপনি নষ্ট করতেছেন, এদেরকে সকালবেলা যে একটা ফোরকানিয়া মুক্তব আছে, এই মুক্তবেও আমরা ফাটাইতে রাজি নেই। আপনার ছেলে মেয়েগুলাকে সকালবেলা মুক্ত ফাটায় মানে কোরআন শিখান, হাদিস শিখান, মাসলা মাসাল শিখান, নমাজের নিয়ম কানুন শিক্ষা দেন, তখন আপনার এই ছেলেটা মানুষ হবে, আপনার এই ছেলে ডাইন বানা হবে, আপনার এই ছেলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, খাওয়াবে খোদা থাকবে, সে নামাজ পড়বে, তখন মাতা পিতার মূল্য তার কাছে থাকবে। সেই মা বাবা মৃত্যুবরণ করলে মাতা পিতার কবর ফাঁসে যায়, বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার মাতা পিতা দুনিয়াতে আমাকে যেভাবে সুন্দরভাবে লালন পালন করেছে, আপনি আমার মাতা পিতাকে কবরের মধ্যে এভাবে লালন পালন করেন। আলহামদুলিল্লাহ, কত বড় দোয়া। যদি এই যে সুসন্তান যদি না বানাই, তা কোরআন হাদিস যদি শিক্ষা না দিই, মাসলা মাসাল যদি শিক্ষা না দিই, নামাজ যদি শিক্ষা না দিই, এই সন্তান ইয়াবাখোর হবে, মদখোর হবে, মানে সুদ ডাকাইতে হবে, সে মাতা পিতার কবরের ফাঁসে তো দোয়া তো দূরের কথা, মানে তার গালি দিবে। এই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। সবাই হাজিরিন, আজকে দেশে দর্শন বাড়ি গেছে, আজকে মাদক দ্রব্য বেড়ে গেছে। আমরা সকল মুসলমান ভাই, সকল মুসলমান ভাই, এক মুসলমান আরেক মুসলমান অঙ্গ, এক মুমিন আরেক মুমিনের অঙ্গ। যেরকম আপনার মাথা ব্যথা হলে সমস্ত শরীর ব্যথা অনুভব করে, কারোর গায়ে জ্বর উঠলে সমস্ত শরীর ব্যথা অনুভব করে, চোখে ব্যথা হলে সমস্ত শরীর ব্যথা অনুভব করে। একজন মুসলমান আরেক মুসলমানের জন্য এরকম। একজন মুসলমানের সন্তান যদি দর্শিত হয়, একজন মুসলমানের সন্তানকে যদি হত্যা করে, আমি মনে করতে হবে আমার সন্তানকে হত্যা করেছে। একজন যুবতী নারীকে যদি কেউ হত্যা করে, দর্শন করে, সে মনে করতে হবে আমার মেয়েকে দর্শন করছে, আমার মেয়েকে হত্যা করছে। এই মনোভাব নিয়ে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশ সমাজ রাষ্ট্রকে এইভাবে সন্ত্রাস মুক্ত করতে হবে, জেনা ব্যভিচার মুক্ত করতে হবে, রাহাজানি মুক্ত করতে হবে, চুরি ডাকাতি মুক্ত করতে হবে। তখন যে আমাদের সমাজে রাষ্ট্রে শান্তি আসবে, রহমত বরকত নাজিল হবে, প্রত্যেকটি ঘরের মধ্যে বরকত তৈরি হবে। আজকে দেখেন নামাজ পড়ে না, কিন্তু খেলাধুলার জন্য কত পাগল। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছে, আজকে সকল যুবক যুবতী, সকল মাতা পিতা সবাই একসাথে রাতে 1টা বাজে যদি খেলা শুরু হয়, 1টা বাজে খেলা যদি উঠে যাও, খেলা দেখতে ফজর নামাজ কোথায় গেছে খবর নাই। অত খেলা দেখা তো ফরজ নয়, ফজর নামাজ পড়া ফরজ। খেলা দেখলে গুনাহ হবে, কিন্তু ফজর নামাজ না পড়লে গুনাহ হবে, কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে। তোমরা হাজিরিন, আসেন আমরা সবাই ভাই ভাতৃত্ব বন্ধনের সহিত সকল মুসলমান একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মোহব্বত, ভালোবাসা, আন্তরিকতার সহিত, মানে সকল হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল মুসলমান আমরা এক হয়ে একে এবার সারিতে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য আমরা কাজ করে যাব, নামাজ প্রতিষ্ঠা করব, ভালো কাজগুলা সমাজে একটা মেয়ের বিবাহ না হলে তাকে বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করব। এইবার আমরা সবাই আমাদের দেশের সরকার প্রধানকে আমরা সাহায্য করার পরে তিনিও আমাদের সবাইকে সাহায্য করতে পারবে। দেশ থেকে সমাজ থেকে চুরি ডাকাতি সন্ত্রাসী জেনা ব্যভিচার বন্ধ করার জন্য সেই সুযোগ সুবিধা সে পাবে, বন্ধ করতে পারবে। আর আমরা যদি তাকে সুযোগ না দিই, কিছু হবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।